ন্যাটো যদি রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে হামলার চেষ্টা করে তাহলে আক্রমণকারীদের সম্পূর্ণ ধ্বংস করতে মস্কোর কাছে সব ধরনের সামরিক সক্ষমতা রয়েছে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে লাটভিয়ার ভূখণ্ড ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলে সেই দেশকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন তিনি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বাল্টিক অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার কালিনিনগ্রাদকে ঘিরে। চলতি মাসের শুরুর দিকে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেস্টোটিস বুদ্দিস হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যাটো জোট রাশিয়ার ভেতরে কালিনিনগ্রাদে আঘাত হানতে সক্ষম। শুক্রবার সংবাদ সম্মেলন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে নানা ইস্যুতে আলোচনার এক পর্যায়ে উঠে আসে কালিনিনগ্রাদ ইস্যুটিও। তিনি বলেন, অঞ্চলটিতে হামলার চেষ্টা করা হলে আক্রমণকারীদের ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব সামরিক সক্ষমতা মস্কোর হাতে রয়েছে। রাশিয়ার সার্বভৌম ভূখণ্ডে যে কোনো আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠোর। রাশিয়ার বিরুদ্ধে যারা হামলার চেষ্টা করবে তাদের মোকাবেলা ও ধ্বংস করার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব শক্তি ও সামরিক সক্ষমতা রয়েছে। সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধকে ঘিরেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। দেশটির গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে। রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন যে কোনো স্থান বা অঞ্চল মস্কোর কাছে বৈধ লক্ষ্যবস্তু। অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়ার উপর হামলা চালানো হলে সেই দেশও পাল্টা আঘাতের মুখে পড়তে পারে। তবে সামরিক হুঁশিয়ারির পাশাপাশি কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন পুতিন। তার দাবি, উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির মধ্যেও ইউক্রেন সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে অর্থবহ আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে রাশিয়া। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।